এই যে ছেলে যে মৃত্যু হলো তাতে আপনার কষ্ট হচ্ছে না? আমার কষ্ট, মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই। ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। মানে ও যে নাবালিকার সঙ্গে যে যে হ্যাঁ, অত্যাচার করেছে, যা করেছে তাতেই ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? না, আমার কেউ যাওয়ার নেই, আমি যেতে পারবো না, মৃতদেহ আমি আনবো না। আমি তো বললাম আর আমাদের দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে যেখানে গুদমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে যাবে, কেউ যাবে না। করবে না আর কি, এটা আমি বলতে পারছি না যে করেনি। আচ্ছা, কারণ এরকমই আমার বিয়ের পরেও আমি ওর নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তো এটা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। আচ্ছা, তা এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? না, ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গিয়ে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। আচ্ছা, আপনি কি চাইছেন এখন? কি চাইছি বলতে যে ওখানে তো বাড়িপুরে আমাদের যেতে বলছে, যাবো। স্বামীর দেহ নেবেন? মেয়ে বলতে যদি রাজি, বাড়ির লোক সবাই রাজি হয় তো আনা হবে। আচ্ছা, আপনার কয় সন্তান? একটা ছেলে। আচ্ছা, প্রবাস কি করতেন? কিছু করতো না, বাড়িতে থাকতো। কি নাম আপনার? চাপা মনে। নমস্কার বন্ধুরা, একটা কথা আমরা সবাই জানি, পাপের ঘোড়া যখন পূর্ণ হয় তখন নিয়তি তার বিচার নিজের হাতেই তুলে নেয়। কিন্তু যখন কোনো অপরাধী পাপের বোঝা তার নিজের পরিবারও বইতে অস্বীকার করে, তখন বুঝতে হবে সেই অপরাধ কতটা জঘন্য ছিল। দক্ষিণ 24 পরগনা বারুইপুরে 12 বছরের এক নাবালিকাকে গণধর্ষণ এবং খুনের ঘটনা নিয়ে গত কয়েকদিন ধরে গোটা রাজ্যে উতাল। আর এর মাঝেই ঘটে গেছে এক মারাত্মক ও চাঞ্চল্যকর মোড়। এই ঘটনার মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল মঙ্গলবার গভীর রাতে পুলিশি এনকাউন্টারে খতম হয়ে গিয়েছে। পুলিশের দাবি সে নাকি ক্রাইম সিন রিক্রিয়েশনের বা ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করছিল। আর আত্মরক্ষার ক্ষেত্রে পুলিশ যখন পাল্টা গুলি চালায়, হাসপাতালে শেষ হয়ে যায় প্রভাসের সেই ডায়েরি। কিন্তু বন্ধুরা, আজকের ভিডিওতে শুধু এই এনকাউন্টার নিয়ে আজ আমরা কথা বলবো সেই সব বয়ান নিয়ে যা শুনে গোটা সমাজ স্তব্ধ হয়ে গিয়েছে। বুধবার ভোরে যখন পুলিশ প্রভাসের বাড়িতে তার মৃত্যুর খবর দেয়, তখন তার জন্মদাত্রী মা এবং তার অর্ধাঙ্গিনী অর্থাৎ স্ত্রী যে বয়ান দিয়েছেন তা ভারতের অপরাধের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। একদিকে অপরাধী মা সন্ধ্যা মণ্ডল বলছেন ও যা করেছে তার ফল ও পেয়েছে, ভালোই হয়েছে, ওর মুখ আমি আর দেখবো না। অন্যদিকে প্রভাসের স্ত্রী চাপা মণ্ডল সরাসরি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছেন অন্যায় করেছে তাই গুলি খেয়েছে, বিয়ের পর থেকেই ওর নোংরামি আর অত্যাচার আমি সহ্য করে আসি। আজ এই নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব। বারুইপুরে এই রহস্য ঘটনা এবং অপরাধী পরিবারের ওই ঐতিহাসিক প্রতিবাদের ইনসাইড স্টোরি। পুরোটা জানতে ভিডিওটি শেষ অবধি দেখুন। ঘটনা শুরু হয়েছিল গত শনিবার 4 জুলাই। বারুইপুর সূর্যপুর এলাকায় 12 বছরের এক নিষ্পাপ কিশোরীর আচমকাই নিখোঁজ হয়ে যায়। চারিদিকে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিশ মেলেনি। এরপর রবিবার সকালে গ্রামের একটি পুকুর থেকে উদ্ধার হয় এক বসা, আর সেই বসা খুলতেই শিউরে ওঠে গোটা এলাকা। বসাবন্দি অবস্থায় উদ্ধার হয় সেই নাবালিকার নিথর দেহ। অভিযোগ ওঠে তাকে নৃশংস ভাবে গণধর্ষণ করার পর প্রমাণ লোপাটের জন্য খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। এই খবর ছড়াতেই বারুইপুর যেন একটা আগ্নেয়গিরি পরিণত হয়। ক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে, এক সন্দেহভাজনকে ধরে উত্তেজিত জনতা গণধলাই দেয় এবং গণপিটুনিতে সেই সন্দেহজনের মৃত্যু হয়। দিনভর রাস্তা অবরোধ চলে, রেল লাইন স্তব্ধ হয়ে যায়, শিয়ালদহ দক্ষিণ শাখা ট্রেন চলাচল পুরোপুরি থমকে যায়। নাবালিকার দেহ উদ্ধারের পর পুলিশ তদন্তে নেমে রবিবারই প্রথম গ্রেপ্তার করে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলকে। পুলিশি জেরের মুখে প্রভাসী প্রথম স্বীকার করে এবং দেখিয়ে দেয় যে কোথায় নাবালিকার দেহ ফেলে দেওয়া হয়েছিল। প্রভাসের সূত্র ধরে পুলিশ একে একে বাকি 3 অপরাধী আনন্দ সর্দার, দীপাকর সর্দার এবং কবির মোল্লাকে আজকে গ্রেপ্তার করে। কিন্তু গল্পের আসল ক্লাইম্যাক্স তৈরি হলো মঙ্গলবার গভীর রাতে। পুলিশ প্রভাসকে লকআপ থেকে বের করে নিয়ে সেই সূর্যপুর গ্রামে যেখানে অপরাধী ঘটনা হয়েছিল। উদ্দেশ্য ছিল ঘটনা পুনর্নির্মাণ করা। পুলিশের দাবি সেই গভীর অন্ধকারে যখন প্রভাসকে নিয়ে যাওয়া হয়েছিল, আচমকাই সেখানে এক পুলিশ কর্মীর ওপর চড়াও হয় এবং তার হাতে সার্ভিস রিভলভার অস্ত্র ছিনতাই করে নেয়। শুধু তাই নয়, পুলিশকে লক্ষ্য করে সে নাকি এক রাউন্ড গুলিও চালায় এবং পালানোর চেষ্টা করে। অন্ধকারে এমন আচমকা হামলায় পুলিশ কর্মীরাও হতভম্ব হয়ে যান, কিন্তু নিজেদের বাঁচাতে এবং অপরাধীকে রুখতে পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। পুলিশের ছোড়া গুলি দিয়েই লাগে প্রভাসের গায়ে। রক্তাক্ত অবস্থায় তাকে যখন তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এবার আসুন সেই জায়গায় যা সমাজকে একটা মস্ত বড় বার্তা দিয়েছে। বুধবার ভোরবেলা প্রভাসের বাড়িতে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ। দরজা খোলেন প্রভাসের মা সন্ধ্যা মণ্ডল। পুলিশ তার কাছে জানতে চায় আপনার ছেলের নাম কি প্রভাস মণ্ডল? মা বলেন হ্যাঁ। তখন পুলিশ সরাসরি জানায় আপনার ছেলে
রাতে মারা গিয়েছে, আপনি কি তাকে দেখতে যাবেন? সঙ্গে সঙ্গে প্রবাসের আই কার্ডও চায় পুলিশ। সাধারণত যে কোনো মায়ের কাছে তার সন্তানের মৃত্যু খবর পাহাড় ভেঙে পড়ার মতো, কিন্তু সন্ধ্যা মণ্ডলের প্রতিক্রিয়া ছিল একেবারে উল্টো। তিনি ক্ষোভ আর লজ্জায় তিনি পুলিশকে সাফ জানিয়ে দেন, আমি ওর দেহ আনতে যাব না, ওকে আমি দেখতে চাই না, আমাদের পরিবারে কেউ দেহ আনতে যাবে না। ও মায়ের কথা শুনতো না, দিনভর নেশা করতো। ও যে কুষ্ঠি কাজ করেছে তার ফল ও হাতে নাতে পেয়েছে, ভালোই হয়েছে। তবে নাবালিকার ওপর প্রভাসের এই জঘন্য আচমকার পর থেকে গোটা পরিবার তীব্র সামাজিক ও অস্থির ও লজ্জার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। আর তাই জন্মদাত্রী মা নিজের সন্তানের লাশ নিতে অস্বীকার করেন। বন্ধুরা, মায়ের পর এবার আসুন প্রবাসের স্ত্রী চাপা মণ্ডলের বক্তব্য। স্বামী এই এনকাউন্টারের মৃত খবর যেখানে একজন স্ত্রী ভেঙে পড়ার কথা, সেখানে চাপা মণ্ডল বিন্দু মাত্র বিচলিত হননি। উল্টে প্রবাসের অপরাধ প্রবণ মানসিকতা কথা ক্যামেরার সামনে ফাঁস করে দিয়েছেন তিনি। চাপা মণ্ডল অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেন, ও যে এই জঘন্য কাজটা করেনি সেটা আমি বিশ্বাস করতে পারছি না। আমি মেনে নিয়েছি ওই এই কাণ্ড ঘটিয়েছে, অন্যায় করেছে, তাই গুলি খেয়েছে। বিয়ের পর থেকেই ওর নোংরামি আর অত্যাচার আমি সহ্য করে আসছি। ও কোনো কাজকর্ম করতো না, সব সময় নোংরামির মধ্যেই থাকতো। মৃতদেহ নেওয়ার বিষয়ে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বাড়ির বাকি সদস্যরা কোন দিন রাজি হন তবে আনা হবে, নয়তো এই লাশ তারা আনবেন না। একবার ভাবুন, একটা মানুষ কতটা নোংরা আর কতটা অত্যাচারিত হলে তার নিজের স্ত্রী তার এনকাউন্টারের সমর্থন করে। অন্যায় করেছে তাই গুলি খেয়েছে। প্রবাসের পরিবার আজকে সমাজকে বুঝিয়ে দিলেন, অপরাধী যখন একটা জঘন্য অপরাধ করে তখন তার পাশে নিজের মা স্ত্রী দাঁড়ায় না। এই ঘটনার পর প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবারই জানিয়ে দিয়েছেন, এই ঘটনার মামলার সংখ্যা আরো বাড়ানো হয়েছে। প্রথমত নাবালিকা খুন ও ধর্ষণের মূল মামলা, দ্বিতীয়ত উত্তেজিত জনতার হাতে সন্দেহজন গণপিটুনিতে মৃত্যুর মামলা, তৃতীয় পুলিশকে মারধর এবং সরকারি সম্পত্তি নষ্ট করার মামলা, চতুর্থ রেল লাইন অবরোধের ঘটনাকেও পৃথক মামলায় রুজু করা হয়েছে। বন্ধুরা, বারুইপুরে এই ঘটনা আমাদের সমাজকে একটা খুব বড় শিক্ষা দিয়ে গেল, অপরাধী যতই চেষ্টা করুক না কেন শেষ রক্ষা হয় না। আর যখন নিজের পরিবারই অপরাধীকে বর্জন করে তখন বুঝতে হবে সমাজে এক নৈতিকতা বেঁচে আছে। সন্ধ্যা মণ্ডল এবং চাপা মণ্ডল আজ যে দৃষ্টান্ত দেখালেন তা সত্যি ভাবার মতো। আপনার কি মনে হয় প্রবাসের মা এবং স্ত্রী এই কড়া অবস্থানকে আপনারা কিভাবে দেখছেন? তারা কি পরিবার হিসাবে সঠিক সিদ্ধান্ত নিয়েছে? আর এই এনকাউন্টার নিয়ে আপনার কি মতামত? নিচে কমেন্ট বক্সে আমাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।